নাম কি? বলবে ম্যাডাম, নাম বলবে, যদি সুস্থ বসে। পানি যাতে না পড়ে, পানি পড়া যাবে না, এগুলো হেজার। এই যে জিনিসগুলো সব হেজার। পুরা নাইলে উপরে ম্যাডাম উপরে যেটা বলতে বলতে আমরা পাউডার আছে নিয়ে যাও, সরাও, এটা সরাও। দেন পা দেন, আপনি ফাঁসুবার সাড়ে 3 রুল লাগবে তো। কেউ কথা বলবে না, চুপ করে থাকা। এখন কি করতেছি আমরা, এটা হচ্ছে আমাদের কি খুলে রাখলাম, এটা হচ্ছে কি রিমুভার, নেল পালিশ রিমুভার। নেল পালিশ রিমুভার কখন লাগবে আমাদের? যদি পায়ে নেল পালিশ থাকে। ওনার পায়ে হালকা করে নেল পালিশ আছে, এই জন্য এটা আমরা কি করে নিব, রিমুভ করে নিব। সবসময় মেশিনটাকে কোন পাশে দেখো, মেশিন এটা থাকবে যে আমার এইদিকে, এই যে যেটা সুইচ মানে মুখ, যেটা মুখটা থাকবে কিসের দিকে? আমার দিকে, ঠিক আছে? মুখটা কোন দিকে থাকবে? এটা থাকবে কোন দিকে? আমার দিকে। আর এখানে কোনো ধরনের বীজে থাকতে পারবে না, এখনই কিন্তু বীজা, এগুলো সব কি হেজার। এই যে বীজা, এগুলো কিন্তু সব হেজার, এগুলো যে কোনো টাইমে শর্ট খেয়ে মরবে। এখন আপনার পাটা দিবেন এখানে, পাটা দেন, পা দেন। হ্যাঁ, পাটা ভিজাবেন না, আমি আগে রিমুভ করবো। আগে পাটা এখানে দেন, এখানে এই জায়গায়, এই ঠিক এই জায়গায় না, কিচ্ছু হবে না। কেমন করছে, আপনি বড় মানুষ আমার থেকে। দেখেন, রিমুভার অল্প করে নিব, ঢুকে যাচ্ছে। এই যে এটা টাকলা মারি তো, এটা এই যে একটু ভালো করে উঠে নিব, কারণ এটা আগে ভিজানোর আগে উঠাইতে হবে। কেন? ভিজে গেলে তো উঠবে না, আবার আমাকে শুকনো করতে হবে। এবারে ওই পাশে দেন পাটা, ওই পাটা দেন। যেহেতু একটা জায়গায় শুধু ওনার রিমুভার, এর জন্য একটা উঠাইলে আমার হচ্ছে আর লাগতেছে না, ঠিক আছে? আর কিছু তো নাই। এটা হচ্ছে যে কি, যদি সে নেল পালিশ দেওয়া থাকে, না দেওয়া থাকলে দরকার নেই। বলতে করছো একটু করে দিছি মাত্র, ঠিক আছে? এখন আমাদের কাজ, এখন আপনি পা ঢুকান দুই পাশে, দুটোটা পা ঢুকান, ওখানে ওটাও ঢুকান। এখন কি দিব দেখো, এখানে যে পাউডারটা, কেউ কথা বলিও না, এখানে যে পাউডারটা, এটাকে কি বলে? এই পাউডারের মধ্যে কিন্তু সব কিছু মিক্স করা থাকে, যেটা আমরা নিই। মানে এখানে শ্যাম্পু থাকে, সল্ট থাকে, শ্যাম্পু সল্ট সব কিছু এখানে কি করা থাকে, মিক্স করা থাকে। মেনিকিউর পাউডার, হ্যাঁ, পেডিকিউর পাউডার বলে, তো প্যাকও বলে এটাকে। মেনিকিউর যখন আমরা দোকানে যাবো, দোকানে গেলে আমরা যদি বলি পেডিকিউর প্যাক বা পাউডারটা দেন, তখন এটা বের করে দেবো। ওগুলো প্যাকেট, ছোটো প্যাকেট 40 টাকায় পড়বে। এটা নিয়ে নিলে ভালো, আমাদের কি করতে হয় না, এক্সট্রা কিছু মিক্স করতে হয় না, ঠিক আছে? যদি আমাদের এটা না থাকে, মনে করো আমি ঘরে বলতেছি আমার কাছে এটা নাই, এই প্যাকটা নাই, এই পাউডারটা নাই, সেক্ষেত্রে আমরা কি করবো, একটু লবণ, একটু শ্যাম্পু আর একটা কি দেব, লেবু কেটে স্লাইস করে এখানে দিব, ঠিক আছে? লেবু রস না, লেবু দিব কেটে কেটে। যদি আমাদের কাছে এটা পাউডারটা না থাকে, লেবু লবণ শ্যাম্পু। আচ্ছা, এটা একটু তোমার কাছে থাকে, মনে করো আমাদের কাস্টমার আসলে একটু হাইফাই কাস্টমার, সে একটু ভালো ডিমান্ডে টাকা দিচ্ছে আমাকে পেডিকিউর করার জন্য, সে আমাকে দিচ্ছে কত, মনে করো 1500 টাকা দিচ্ছে। তার ক্ষেত্রে একটু সার্ভিসটা আমি কি করবো, তাকে একটু গোলাপ ফুল দিব, রোজ ওয়াটার একটু দিব। কেন দিব? তাকে আমি একটু সার্ভিস বানানোর একটাই আসার জন্য, বাথ সল্ট, সৌন্দর্য বৃদ্ধি, বাথ সল্টও দিব। কিন্তু মনে করো আমার নর্মাল কাস্টমার, আমাকে 800 টাকা তো দূরে থাক, 400 টাকাও দিতে চাচ্ছে না, আমি তাকে পাউডারও দিব না, আমি নর্মাল করে ওকে ঘরের লবণ দিয়ে করে দিব। মানে তোমার টাকা অনুসারে কি কি করবা, কথা বুঝছেন? কারণ আমার পুষাইতেও হবে, চাইলে আমি একদম হাইফাই করতে পারবো না, টাকা অনুসারে নেব। এখন আমরা কি দিচ্ছি, পাউডার দিচ্ছি। দেখেন, পাউডার একদম অল্প পরিমাণে নেবেন। এখন না যে আমার আছে এবার বডিটা আনি দেবো, পেডিকিউর পাউডার, মেনিকিউর পাউডার, এটা কি বলে, মেনিকিউর পাউডার, ঠিক আছে? হালকা হালকা আপনার হাতে পরিমাণ দেবেন, খুব কম, হাফ চামচ, যদি চামচ দিলে হাফ চামচ, বেশি না, জাস্ট এরকম করে দেবেন। মানে পাউডারটা হালকা মিক্স করে দিচ্ছি, শেষ। এটা রেখে দিচ্ছি। এখন আসো, পাউডারটা মিক্স করে ফেলছি, আর পাউডার না থাকলে কি করবো সেটাও বলছি, তাই না? এখন আসলে হচ্ছে যে একটু আমাদের কি দিব, আমরা শ্যাম্পু করি, সবুজটা, সবুজটা। এই শ্যাম্পুটার নাম কি? মাইল শ্যাম্পু। আমরা মেনিকিউর পেডিকিউরে কি শ্যাম্পু ইউজ করি? মাইল শ্যাম্পু। মাইল শ্যাম্পুটা কেন ইউজ করি? হাড় কম থাকে। এমন না যে আমার এই শ্যাম্পুটাই মনে করো তোমার ঘরে মাইল শ্যাম্পু নাই, না কিনা থাকতেই পারে, তুমি নর্মাল শ্যাম্পুও দিতে পারবা। কিন্তু মেনিকিউর পেডিকিউরের জন্য কি শ্যাম্পু ভালো? মাইল শ্যাম্পু ভালো। মেনিকিউর পেডিকিউরে কি শ্যাম্পু ইউজ করা হয়? মাইল শ্যাম্পু। কারণ এখানে কি থাকে, কি থাকে?
হার কম থাকে, কি থাকে? হার কম থাকে। দেখো আমরা এখানে এখন কি দিচ্ছি? এতগুলো শ্যাম্পু কে দিচ্ছি? এতগুলো লাগে নাকি? এরকম করে পা কয় মিনিট ভিজিয়ে রাখবে? এরকম করে পা কয় মিনিট ভিজিয়ে রাখবে? 20 মিনিট। সবাই দাঁড়ায় না, কারণ বসার টাইম নেই। 15 থেকে 10 থেকে 15 মিনিট। কয় মিনিট? 10 থেকে 15 মিনিট। তোমার করোনা এটা মিনিট লেগে আছে 15 মিনিট থেকে 20 মিনিট। হ্যাঁ, মানে 10 মিনিট বা 15 থেকে 20 মিনিট, মানে এই লিমিটের মধ্যে রাখতে হবে। 15 থেকে 20 মিনিটের মধ্যে রাখলে আমার হচ্ছে, ঠিক আছে? এরকম কতক্ষণ ভিজিয়ে রাখবে? 15 থেকে 20 মিনিট। 10 থেকে 20 মিনিট করতে হবে। ম্যাডাম এটা কি ওই হার্বাল শ্যাম্পুটাই? হ্যাঁ, এটা তো হার্বাল মাইল শ্যাম্পু। মাইল শ্যাম্পু তো মেইনলি হচ্ছে ম্যানিকিউর পেডিকিউরের জন্য। আমরা তো মাথায় ইউজ করতেছি, আমাদের আছে এর জন্য। এটা মেইনলি ম্যানিকিউর পেডিকিউর। কিন্তু মনে করো তোমার কাছে মাইল শ্যাম্পুটা নাই, সেক্ষেত্রে তুমি এমনি শ্যাম্পু ইউজ করতে পারবে, কোনো সমস্যা নাই। এমন না যে এটাই তোমাকে দিতে হবে, কাস্টমার জানবে না। এখন হচ্ছে দেখো, মনে করো আমারও একটু মানে বাথরুম দেয় না, বাচ্চা না নাই। ম্যাডাম কি বলো বাথরুম দিতে নাকি বাইরে আছে? দেখো ম্যাডাম বাথরুম দেন তো একটা। বাথরুম বাইরে আছে, নিয়ে আসো। যাও প্রথম মাইল শ্যাম্পুর ভিতর দিয়ে তারপরে মাই শ্যাম্পু না থাকলে তো নর্মাল শ্যাম্পু দিয়ে যাবে। আর এই যে পাউডারটা দিলেন, পাউডার না থাকলে কি দিব? পাউডার না থাকলে হচ্ছে লবণ দিবা, লেবু, শ্যাম্পু। কিন্তু পাউডারটা দিলে এত কিছু আর লাগে না। এটা হচ্ছে মনে করো তোমার ভিআইপি কাস্টমার, সেক্ষেত্রে তুমি মানে এটা ভিআইপি কাস্টমারের জন্য বাচ্চা। কাস্টমারের জন্য ম্যাডাম এটা 50 টাকা পাই। এই বাচ্চাটা পুষানোর সময় ইউজ করে যে হ্যাঁ, এগুলো আমরা ওই যে ইউজ করি না, এই বাচ্চাগুলো হালকা মিক্স করে দেখা হচ্ছে দামি কাস্টমারের জন্য, ঠিক আছে? এগুলো আবার সবার জন্য না। হ্যাঁ, আরেকটু কি দিতে পারো, যে ফুলের পাপড়ি, ঠিক আছে? ফুলের পাপড়ি লেবু কেটে স্লাইস করে দিতে পারো একটু, তাহলে জিনিসটা সুন্দর দেখা যায়। মনে করো হ্যাঁ, মনে করো একটু সুগন্ধের জন্য তুমি রোজ ওয়াটারটা একটু দিতে পারো। এগুলো হচ্ছে ক্লায়েন্টের ডিমান্ড, সবাইকে আবার এটা না। মনে করো 100 টাকা দিয়ে একটু স্মেলের জন্য তুমি একটু রোজ ওয়াটার দিলা, মানে একটু গ্রান হবে, ভালো লাগবে। কতটুকু দিচ্ছেন রোজ ওয়াটার? সামান্য পরিমাণ। শ্রাবণী ম্যাডাম পাইছো? না, আমার ওই শ্রাবণী ম্যাডাম এটা করে ছাড়িয়ে করে কেন ছাড়বো? কেউ দেয় না, তার থেকে বুঝলে বুঝি না। এরকম করে কয় মিনিট থাকবে সে? 15 থেকে 20 মিনিট। কি কি দিছি বলেন এখন? শ্যাম্পু, পাউডার, প্রথমে কি দিছি? প্রথমে কি করছি? রিমুভার, প্রথমে এটা নিয়েছি, তারপর পানি দিয়েছি, হ্যাঁ, তারপরে তারপর গোলাপ জল। আর চাইলে কি করতে পারবো, যদি আমার কাছে পাউডার না থাকে কি করবো? লবণ, লেবু। যদি স্ক্রাব না থাকে, বলেন না স্ক্রাব যদি না থাকে তাহলে পরে ওটা স্ক্রাবিং সময় বলবো, স্ক্রাবিং করার সময় বলবো। এখন তো স্ক্রাব করিনি। এখন দেখেন এরকম তো পা তো ভিজানো থাকবে। এখন একটা পা কি করবো বলছি না, মেশিনটা আমার দিকে থাকবে না। এখন এই পাটা এখানে দেন, এই কোরালির মধ্যে দেন, এটা না। এখন আমাদের প্রথম কি, আমাদের এখানে কই আমরা এটা নিব, নিয়ে হচ্ছে দেখো, যদি আরেকটা কাজ করতে পারে, আরেকটা কথা বলি, যদি নখ থাকে, আমরা চাইলে নখটা আগে কেটে নিতে পারবো, চাইলে পরে নিতে পারবো। কিন্তু নখটা আগে কাটলে ভালো কি, মানে আগে ফেলে কেটে ফেললাম, তাহলে কি হলো, মানে কাজ করতে সুবিধা হয়। হ্যাঁ। কিন্তু পরে কাটলেও সমস্যা নেই, পরেও কাটলে নখ নরম হয়ে যায়, তখনও কাটতে সুবিধা, বাট আগে কেটে ফেললে ভালো। গোটা খাবো। এখন দেখো এটা আমাদের কি, মিল্ক ক্লিনজিং। সবাই বলো মিল্ক ক্লিনজিং। এটা কি আমাদের মিল্ক ক্লিনজিং। আমরা চাইলে কিন্তু আবার কি করতে পারবো, কোনা দিয়ে একটু ফাটা আবার ওই যে কটন বল দিয়ে পরিষ্কার করে দিতে পারবো। দরকার নাই। আমার এত বিএপি কাস্টমার না, দরকার নাই, ঠিক আছে? চাইলে ওটা মানে বিএপি কাস্টমার ক্ষেত্রে আমরা চাইলে কি করতে পারি, টোনার দিয়ে একটু হালকা আবার মানে পাটা পরিষ্কার করে দিতে পারবো, মুখে যেরকম ফেসিয়ালের জন্য করবো। এখন প্রথমে আমরা কি ইউজ করবো? মিল্ক ক্লিনজিং। আমরা এখন দিব, দেখো মিল্ক ক্লিনজিংটা আপনি বুঝে পাটাকে আমি এখানে দিয়ে দেন না, পাটাকে কি করলাম, হালকা ভিজে নিলাম। আবার কি নিব আমি এখন? মিল্ক ক্লিনজিং। ক্লিনজিংটা নিলাম, দিচ্ছি, সবখানে ছড়াই নিচ্ছি।
ডিজাইন নিয়ে তারপর জাস্ট একটা করলে তোমরা বুঝতে পারবে যে ডিফারেন্স, ঠিক আছে? এত বেশি বেশি প্রোডাক্ট কেন বুঝলাম না। তোমরা মনে করো মনে হয় বেশি বেশি দিলে বেশি বেশি সুন্দর হয়ে যাবে, এটা হচ্ছে ভুল ধারণা। এটা হচ্ছে তোমার প্রোডাক্ট লস করার মতো একটা অবস্থা। তুমি একটা মানে মনে করো যে যেটা দিয়ে তুমি 10 জনকে করতে পারবে, তোমার ওটা 2 জনের কাছে শেষ হয়ে যাবে। কখনো কি করবে না, প্রোডাক্ট বেশি নিবে না, প্রোডাক্টটাকে কি করবে, ওইটাকেই মালিশ করতে থাকবে, ওইটাই হচ্ছে মাসাজ করতে থাকবে। দেখো এখন এটা না, এখান থেকে শুরু করতেছি। দেখো আমি প্রথমে কি করতেছি, দেখো এই পাটা সোজা রাখেন, সোজা রাখেন, এই দেখছো? প্রথমে কি করছি, পুরো এগুলারকে আমি কি করে ফেলছি, ছড়াই ফেলছি না ক্রিম। এখন মনে হচ্ছে ক্রিম আছে, এখন মনে হচ্ছে আমার এখানে কোনো ক্রিম নেই। এখন দেখেন প্রথমে কি করতেছি, এই করতেছি না, ব্যথা পাচ্ছেন? ব্যথা করবে না, এগুলো হচ্ছে মাসাজ, এগুলো ব্যথা করে না। দেখছো প্রথমে এটা করছি কি নিচে, দেখো এখন এখন ধরতেছি, এরকম আসছি না আমি, এখন কিরকম করে আসছি, হাতের আঙ্গুলে এখন আমরা সবসময় মনে রাখবো যেগুলোতে আমরা কি করতেছি, চাপ দিচ্ছি, এগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের Pressure প্রেসার point. পয়েন্ট, এগুলো প্রেসার পয়েন্ট, এগুলো প্রেসার পয়েন্ট, ঠিক আছে? যেমন পায়ের গোড়ালি, এটা আমার প্রেসার পয়েন্ট, পায়ের গোড়ালি আমার ওনাটা চলে না, পায়ের গোড়ালি এগুলো কি আমার Pressure প্রেসার point. পয়েন্ট, ঠিক আছে? এই যে আমি এরকম করে আসতেছি, প্রেসার পয়েন্টগুলোতে আমি কি করতেছি, চাপ দিচ্ছি, প্রেসার পয়েন্টগুলোতে আমি কি করতেছি, চাপ দিচ্ছে। ওইটা প্রেসার পয়েন্ট কোনটা, এই যে এটা প্রেসার পয়েন্ট, এটা প্রেসার পয়েন্ট, মানে এটা এমন না যে একদম লিমিট, মানে এখানে কথা হচ্ছে এই জিনিসগুলো আমার কি, যেমন ফেশিয়ালের ক্ষেত্রে থাকে না যে 8 থেকে 10টি বা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা ক্ষেত্রে এরকম না, এটা হচ্ছে এই যে এগুলো হচ্ছে আমার কি প্রেসার পয়েন্ট। তোমরা প্রেসার পয়েন্ট দেখাতে বললে তুমি এগুলো প্রেসার পয়েন্ট দেখাবে, মানে এখানে একদম ফিক্সড না যে এটা প্রেসার পয়েন্ট, এরকম করে আসছি না। এখন এই যে জিনিসটাকে করবে কি, এই যে ফাঁকগুলো আছে না, হ্যাঁ এই যে ফাঁক, পায়ের ফাঁক দেখতেছেন না, এই যে আঙ্গুল আঙ্গুলের দিয়ে। মধ্যে কি আঙ্গুলগুলো ঢুকাবেন, কিরকম করে, যেরকম আছে এরকম আপনার আঙ্গুলগুলো এখানে ফিক্স করে ঢুকাবেন। হ্যাঁ হ্যাঁ এরকম হাতের আঙ্গুলের ভিতরে হাতের বেলাও কিন্তু এমন করে সেম, ঢুকা হাতের যায়। বেলাও কিন্তু সেম, হাতে করছিলাম মনে হ্যাঁ হয় হ্যাঁ কি করছিলাম এরকম সেম সেম, কাজ সেমই, কথা হচ্ছে উপকরণ একই ম্যাডাম, সেম সেম হাতের বেলা উপকরণ একই, হ্যাঁ হ্যাঁ আমরা দেখি। সেম এটা দেখেন ওইটা হাতের ওইটা বেলা ম্যাডাম দেখাচ্ছিল। এখন দেখো এই যে নিচে নিচে এটা না, আমি একটু আগে করছি কিরকম, এরকম না, হ্যাঁ এরকম করে করে আসছি না, এরকম করে আসছি না, এখন এখন হয়ে যাবে এরকম, কিরকম উল্টা উল্টা। এখন আমার আঙ্গুলটা এই পুরো আঙ্গুলটা কি গেছে, নিচের দিকে গেছে, এই যে এরকম করে একটু আগে করছি এরকম, হ্যাঁ হ্যাঁ এখন করতেছি কিরকম, পুরো আঙ্গুলটা নিচে, এটা উপরে, এই এই যে আমার এই পিছনের পার্ট আছে না, এই যে পায়ের গোড়ার নিচে এই জিনিসটা দেখছেন ময়লা কেমনে বেরোচ্ছে, দেখো ময়লা। তাই বলে আমি কিন্তু বেশি প্রোডাক্ট দিব না, ঠিক আছে? বেশি প্রোডাক্ট কিন্তু দিব না। দেখো এই যে পিছনের দিকে এই জিনিসটা, এই হাত ভিজাই নিব, কিন্তু আমি প্রোডাক্ট বেশি ইউজ করবো না, প্রোডাক্ট বেশি ইউজ করবো না, হাতটা ভিজে ভিজে নিব, এটাতে ওটার মধ্যে হয়ে যাবে। এই যে এখন এখন এই যে গোড়ালি আছে না, গোড়ালিটার মধ্যে এই যে দেখতেছ, এগুলো কিন্তু ধৈর্যের কাজ, তুমি যতক্ষণ ধরে মালিশ করবা, মাসাজ করবা, জিনিসটা তত সুন্দর হবে। একটা করার পরে বুঝে যাবে, ঠিক আছে? একটা করার পরে কি এমনিতেই বুঝে যাবে। তোমাদের যদি কি হয়, মনে করো তোমার ওখানে করতে অসুবিধা হচ্ছে, তাহলে তুমি এই টাওয়ালের মধ্যেও কি করতে পারবে, ওখানে নিয়ে টাওয়ালের মধ্যেও ফাটা নিতে পারবে। কেন আমি টাওয়ালের মধ্যে কেন নিচ্ছি না, সবগুলো ক্রিম টাওয়ালে লেগে যাবে, আমি এটা রাখছি কিসের জন্য, জাস্ট পাটা মুছার জন্য, ট্রাই করার জন্য, সেজন্য, ঠিক আছে? এই যে আমার এই জিনিসগুলো কালো থাকে, সবসময় মনে রাখবো যে হ্যাঁ, এগুলোতে কালো এই থাকে, গোড়ালিটা। এই জিনিসটা শক্ত থাকে, যার কারণে আমার ওনার পা ফাটা আছে। হ্যাঁ, ওই পিউমিক স্টোন কই, ব্রাশ কই, ওই যে ওখানে ওইটা প্রেমিক হিস্ট্রি এটা
এগুলো হচ্ছে ইজি, এগুলো হচ্ছে ইজি, জাস্ট এগুলো সবই ইজি স্টেপ। কঠিন হতে দেবে হেয়ার কাট এগুলো এখানে কঠিন বলতে কিছু নাই। কঠিন বলতে এগুলো কিছুই নাই, এগুলো হচ্ছে সব মালিশের কারবার, তোমার হাতের কারবার। ফেদালে আর এগুলো পাই না। ক্লায়েন্ট যাতে খুশি হয়। হ্যাঁ থ্রেডিংটাই বেশি সেটাই, ওইটাই শুধু। ক্লায়েন্ট খুশি মানেই তো সব খুশি। সাইডে তো আবার আসবে। জাস্ট এই জিনিসগুলো মনে থাকতে হবে। এখন এই যে ব্রাশ নিছি না, এটা কি ব্রাশ? পেডিকিউর ব্রাশ। ব্রাশকে ঘুরাবেন এরকম, কিরকম? গোল কিরকম? গোল গোল করে সেম ম্যানিকিউরের মতো কোনো ডিফারেন্স নেই। পেডিকিউর তো একই কথা, জিনিসও তো আরেকটা আছে না ম্যানিকিউর ব্রাশ, ওইটা দিয়ে করেন। ব্যথা হচ্ছে? ব্যথা কেন পাবে? এটা তো ব্যথা করে না। আপনার পা সুন্দর হয়ে গেছে। এবার মাসাজ তারপরে বা এখন এই একটার মধ্যে তোমরা ডিফারেন্স বুঝবা, আর দরকার নাই। এই একটা দেখাইছি মানে দেখবে তো হয়ে গেছে শেষ। এমনিতে দেখতে তো তখন কি সুন্দর লাগছে। এটা আমার আম্মুরে করে দিতে হবে। হচ্ছে হাতে পায়ের গোড়া রিংটোন শুনে বুঝছি। ও স্পেশাল রিংটোন আছে। হ্যাঁ স্পেশাল রিংটোন, আলাদা রিংটোন এটা। হ্যাঁ স্পেশাল মানুষের জন্য স্পেশাল রিংটোন। এই যে এখন ব্রাশ করে এই যে ব্রাশটা এই আঙ্গুলগুলোতে ভালো করে দিতে হবে, এই যে আঙ্গুলের চারপাশে, ঠিক আছে? এই দেখছো ব্রাশ ভিজে নিব, এই নখের এগুলোতে গোল গোল করে ভালো করে দিতে, নখের এই কোনা তোলাটা পরিষ্কার হয়ে আসে, ঠিক আছে? দেখো ওর এখানে ময়লা টয়লা আছে, এগুলো কিন্তু সব বের করতে হবে। হ্যাঁ এগুলো যখন টুলসের কাজ করবা, yes thank you বলতে পারছো। তারপর এই যে ক্লাস করছো তারপর তুমি যতক্ষণ ধরে যত বেশি ম্যাসাজ করতে পারবা, পাগুলো কিন্তু দেখতে কিরকম হবে, তখন সুন্দর হবে, ঠিক আছে? তোমার ম্যাসাজের উপর ডিপেন্ড করতেছে সব কিছু, ওকে? ঠিক আছে? এখন দেখো পিউমিক স্টোন আছে না আমার, কি করে পিউমিক স্টোন দিয়ে পায়ের গোড়া এটা একদম পিঙ্ক পিঙ্ক কালার হয়ে যেতে হবে, মানে মেনিকিউর পেডিকিউর করার পর যাতে এই জিনিসটা কি হয়ে যায়, পিঙ্ক কালার হয়ে যায়। ডাইরেক্ট পেডিকিউর করার পর এটা যে পিঙ্ক পিঙ্ক হবে ডাইরেক্ট। তুমি যদি আবার এরকম মনে করো তুমি ক্লায়েন্টের পা আমার ভালো লাগছে না, পা ধরবো না, এরকম করা যাবে না। তোমার মধ্যে ওই মানে মানে ঘৃণা ভাবটা আসতে পারবে না। তোমাকে করতে হবে। টাকা তো নিচ্ছে। অবশ্যই আমার এত টাকা দরকার কি, আমার ঠিক টাকা আছে? দরকার। আমাদের এখন এটা কিন্তু একটা শেষ। এখন আমি কি করবো, এটাকে একটু ধুয়ে নিচ্ছি। কি করতেছি একটু এটা এই সবুজটা ধুয়ে একটা নিচ্ছি। বললো তুমি কাস্টম আপনি কাল আসেন না, যে জন্য না জানেন। চারপাশে কোনো ধরনের পানি পড়া যাবে না, ঠিক আছে? এখন জাস্ট এই দুটার মধ্যে ফাঁক, দুটো যদি উঠাই দিই, দেখো একটা জিনিস করছো তুমি, জাস্ট ডিফারেন্সটা বুঝো। মানে মাত্র একটা জিনিস করছো, এখানে আরো দুটো স্টেপ বাকি আছে, ঠিক আছে? মাত্র একটা হচ্ছে তোমার, জাস্ট এই পাটা দেখো আর এই পাটা দেখো, দুটার ফাড়ার মধ্যে ডিফারেন্স হয়ে গেছে শিউরে গেছে। তোমার কাজের মধ্যে তোমাকে কাস্টমারকে ডিফারেন্স বুঝাইতে হবে। আমি তোমার কাছে আসছি সুন্দর হতেই আসছি, তাই না? তুমি যদি আমাকে সুন্দর দেখাতে না পারো, আমি কিন্তু তোমার কাছে টাকা দিই, আমার কোনো মানে নাই। আমাকে ডিফারেন্স বুঝাইতে হবে কাস্টমারকে, যে দেখেন আপনার পাটা কি ময়লা ছিল, এখন দেখেন এই দুধ ক্রাফটটা করো সেম কিন্তু। হ্যাঁ আমি আসতেছি, সেম কিন্তু, ঠিক আছে? তারপরে স্ক্রাবটা দাও, কি করবা? আসো একজন, আসো, সাহস করে আসতে হবে তো। এখানে সাদাটা, এরপরে হচ্ছে স্ক্রাব এই পাশে কি করবে তো আমি এটা বলছো না চেয়ারে, একটা চেয়ার আছে, চেয়ার নিয়ে বস, একটা চেয়ার নিয়ে দাও। ম্যাডাম একটু জিজ্ঞেস কিভাবে লাগাবে। চেয়ার নিয়ে করে স্ক্রাব সব সময় অর্থ দিবা। হাতে আঙ্গুল দিয়ে করছে না। স্ক্রাব সব সময় অর্থ
পিউপিটা স্লো দিন তুমি যদি ব্রাশ দিয়ে পায়ের গোড়ালি ঘষো হবে হাতটা ভেজাও ওইভাবে ভিজাইছে ম্যাডাম ওইভাবে ভিজাইছে কাশ করে ভিজে দিলাম এইভাবে না এটা কি বলছে পেডিকিউর কি এটা পানি রাখছে এটা না ম্যানিকিউর না ম্যানিকিউর আলাদা এটা দাম হবে না অনেক এটা অনেক দাম হবে ওই যে ওগুলা গোলগোলা এটা অনেক দাম হবে আচ্ছা আমি রাখবো আরে চন্দন 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 স্যান্ডেলিন মানে চন্দন রোজ পাউডার এটা চন্দন না তারপর একটা গোলাপ জল এটা চন্দন এগের চন্দন ভিতর নিচে যে মনে হয় এটা চন্দনের প্যাকেট না আগের বার দিয়েছিল প্যাকেট এখন প্যাকেট না চাইলে ওগুলো ব্যবহার করতে পারি এখানে কি গোলাপ জল দিচ্ছে যে পানি দিবে না গোলাপ পানি কেন দিবে পানির বদলে এটা কাজ করতেছে না আদা আলু তারপরে ওই যে টমেটোর মধ্যে দিচ্ছে তখন কি আদা পানি দেয় না ওগুলো ব্লেন্ডার করে দিয়ে ফেলছে পানির কোনো কাজ নাই প্যাকে পারা যায় হ্যাঁ দেয় তো ওই যে ম্যানিকিউরে দিছিল তো মনে হয় তুমি ফেশিয়াল করছিলা যে ওই আগে ফেশিয়াল করছে মুখে করছিলাম যে ওগুলোর মতো তাহলে এখানে কোনো পানি দেয় না তাহলে প্যাকে কোনো পানি দেয় না রোজ ওয়াটার সব আগে পা দিবে না কি দিবে আগে প্রোডাক্ট দিবে জিনিসপত্র দিবে না তারপরে না